ঠিক আছে আমি তো বসবো আর কেউ যেন দেওয়া হয় না, তাহলে আর কোনোদিন দেবো না। তোমরা দেখা যাবো ঠিক আছে দেখো বন্ধুরা ফিমেলটা বসে আছে, ওর নিচেটা কি আছে তোমাদের যা সেটা দেখাতে হবে। কিন্তু গাইজ আরো এক জায়গায় ডিম চলে এসছে দেখো। না না মোটি বাবা নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা না পুরো টোটালি ছাড়া আছে, চাপ নেই কোনো। খাঁচার ভেতরে আরো ডিম আছে, তোমাদের আমি দেখাবো বন্ধুরা। বললাম না তোমাদের পরপর ডিম আসতেই থাকবে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আছে, যে যার কাজ করছে। পুরো পায়রা ছড়িয়ে আছে, কিছু কিছু পায়রা আমি দেখতে পাচ্ছি বামের উপরে আছে, বামের উপরে টোটাল 4টে পায়রা আছে। এদিকে দেখতে পাচ্ছি চালের উপরেও কিছু কিছু পায়রা আছে। দেখো গাইস আকাশটা অসাম লাগছে। তো আমরা তো পায়রা ওড়াচ্ছি না কয়েকদিন, এর জন্য আমাদের আর আকাশ দেখে লাভ নেই। এদিকে দেখতে পাচ্ছি আমাদের মুখির বেবি, মানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি গ্রিট খাচ্ছে। একটা বেবি, আরেকটা বেবি কোথায়? এই যে এখানে কুটুর কুটুর করছে। এখানে আমাদের মিঙ্কিও কিন্তু আসে বন্ধুরা, চাপ নেই কোনো। না এটা মিঙ্কি না, এটা হচ্ছে আমাদের পিঙ্কি। পায়ে না রিং পরিয়ে দিতে হবে কালারফুল, তাহলে আমাদের চিনতে সুবিধা হবে কোনটা মিঙ্কি কোনটা পিঙ্কি, আমরা পারফেক্ট ভাবে বুঝতে পারবো বন্ধুরা। আমার মনে হচ্ছে নিচে কারা এসছে, নিচে দুটো ভাই এসছে। ভাইকে একটা পায়রা দিতে হবে, হ্যান্ড ফিডিং করাবে ভাই। আর হ্যান্ড ফিডিং করানোর জন্য এইটা হচ্ছে সব থেকে ভালো। ভাইকে আমি এইটা দেবো, ভালো স্ট্রং আছে, মজবুত আছে, শুধুমাত্র পেটে একটু খাবার কম আছে। নিবি তো? হাই, যদি মরে উপরে আসিস না, কুকুর আছে। এই সামনে আয়, এই সামনে আয়, এই সামনে আয়। টাটা। মেলটাকে আমি রেখে দেবো, ফিমেলটা ভাইকে দিয়ে দিই। অসাম, খুবই সুন্দর। লম দেখেছিস পায়ে? পাকড়ো। পায়রাটা কিন্তু একটু রোগা আছে, কিন্তু স্ট্রং। কিন্তু যদি মরে না তোরা, ঠিক আছে আমি তো বসবো। আর কেউ যেন দেওয়া হয় না, তাহলে আর কোনোদিন দেবো না। তোমরা দেখা যাবো। ঠিক আছে। হ্যাঁ, বুড়ো গিরিবাজের বাচ্চা, সুলতানের বাচ্চা, ছেলে বাচ্চা লাগবে, দেবানি পরে, এখন তো নাই। ঠিক আছে, টাটা। তো গাইজ আমি দিয়ে দিয়েছি ওই পায়রাটা ভাইকে, ওই চিলাপর্বণ ফিমেলটা বন্ধুরা। যেহেতু ওই ভাইটা না অনেকদিন ধরে বলছে দাদা একটা পায়রা দাও, একটা পায়রা দাও। ভাইটার বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে মিনিমাম 5-6 কিলোমিটার দূর। তো সেটা বড় কথা না, বড় কথা ভাই যেহেতু হ্যান্ড ফিডিং করাবে, ভালোভাবে টেক কেয়ার করুক। আমার বাড়ি থাকলেও সমস্যা হয়ে যাবে, যেহেতু বন্ধুরা দুটোই এক কোয়ালিটির পায়রা। আমি না ঠিকঠাক করে টেক কেয়ার করতে পারছি না। একটা বর্তমানে বাড়িতে আছে, এর ভালোভাবে দেখাশোনা করবো। কিন্তু কেউ সে দেখো কোথায় চলে গেছে তোমরা, তাই দেখো গাইজ ও তো পুরো চালের উপরে চলে গেছে। অসাম। এই জন্য আমি লোকে রেখেছি বন্ধুরা। যেহেতু আমাদের ওই যেটা আছে ফিমেলটা ভাইকে দিয়ে দিলাম, ওইটা না অতটা পারফেক্ট ভাবে ফ্লাই করতে পারে না। তারপরে বন্ধুরা ওটা চুপচাপ থাকে, ভাই ভালোভাবে টেক কেয়ার করবে, হ্যান্ড ফিডিং করাবে যেহেতু। এদিকে দেখতে পাচ্ছি আমাদের মোটু আর আমাদের কালিন্দি দৌড়াদৌড়ি করছে বন্ধুরা। ও একটু আগেই কালিন্দি ঘরের ভেতরে ছিল, একটু আগেই বাইরে এসছে, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে ঘরের ভেতরে কে কে আছে সেটা আমাদের দেখতে হবে। আগে চলো আমরা ফ্যান্সির ঘরেই যাই। দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো রয়েছে। আজকে না আমি দেখলাম বন্ধুরা সারাদিন ম্যাঙ্গো ট্যাঙ্গো এই খোপে কাটিয়েছে। আমার মনে হয় গাইজ আমাদের ওই টুনাটুনি কোনো সমস্যা করেনি। আমাদের টুনাটুনি মনে হয় এদের ছেড়ে দিয়েছে, বলেছে তোরা ওই খোপটা নিয়ে নে। তাই হবে, আমার তো তাই মনে হয়। যেহেতু বন্ধুরা মারামারি তো আজকে আমি দেখিনি। তো দেখতে পাচ্ছি আমাদের মালা ওই দেখো খোপের ভেতরে বসে আছে, সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। মালার আমরা বেশি কাছে যাবো না, আমরা দূর থেকে দেখবো, দেখে টেকে আবার চলে আসবো। মালা ওরকম পোজে বসে আছে কেন? মালা কি আবার ডিম দেবে নাকি? ও মালা এবার থেমে যাও, তুমি আর ডিম দিয়ে না, এরকম পোজে বসে আছো কেন? না তোমার কোনো সমস্যা হয়েছে? আপাতত আমি মালাকে দেখতে পাচ্ছি বেশ ভালোই আছে, কিন্তু বন্ধুরা আমার একটু ও যখন বাইরে যাবে না তখন একটু চেক করতে হবে ওর বডিটা ঠিক আছে নাকি, সেটা একটু পারফেক্ট ভাবে দেখতে হবে। তো এখন বর্তমানে ওপরে আমি কিছুই দেখতে পারছি না, শুধু খ্যাড় আর খ্যাড় দেখতে পারছি। দেখো জায়গা বানিয়ে রেখেছে কি সুন্দর বন্ধুরা। এখন বর্তমানে এখানে কে আছে? আমরা তো দেখলাম আমরা পিঙ্কিকে তো বাইরে দেখে আসলাম, তার মানে খোপের ভেতরে মিঙ্কি বসে আছে, সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। নাইস লাগছে, পুরো অসাম লাগছে। তো চলো এবার আমরা ওই ঘরে যাই। ডিম এসছে
ডিম এসছে তোমাদের দেখাতে হবে। চলো চলো চলো। আপাতত চটিয়াল এখানে বসে আছে, ফিমেলটাকে কিন্তু তোমরা সকালেও দেখোনি, তোমরা সকালে হালকা পাতলা করে বুঝাই গেছো দাল মে কুছ কালা হয়। চটিয়াল ফিমেলটাকে কিন্তু তোমরা সকালেও দেখোনি বন্ধুরা। চটিয়াল ফিমেল না ওই সকালবেলা শুধুমাত্র খাওয়ার সময় গেছিল, তাছাড়াও কিন্তু ঘরের ভেতরে ছিল। তো চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। চলো চলো চলো। আমাদের চটিয়ালের খোপ আছে এইটা বন্ধুরা, এই খোপের ভেতরে কি আছে আমাদের দেখতে হবে। দেখি দেখি দেখি, একটু দেখাও, কেউ তো একটু দেখাও, একটু একটু সরো, একটু সাইড করো। ওই দেখো বন্ধুরা ফিমেলটা বসে আছে, ওর নিচেটা কি আছে তোমাদের জাস্ট সেটা দেখাতে হবে। ও চটিলাল একটু সরো, একটু জায়গা এক্সচেঞ্জ করো। ওই দেখো গাইস একটা ডিম এই সাইডে, একটা ডিম মনে হয় ওর নিচে আছে। বর্তমানে আমি দেখতে পাচ্ছি দুটো ডিম দুদিকে ছড়িয়ে আছে, ডিম দিয়ে দিয়েছে আমাদের চটিয়াল। আসাম আসাম। আর এইখানে বসে আছে আমাদের ফ্যাসার জোড়া। ডিম দেবে তোমরা আমাকে অনেক বলেছো দাদা এখানে একটা সরা দিয়ে দাও, সরা দিলে না ডিম পাড়তে পারবে, কিন্তু আমাদের কাছে না সরা নেই, এর জন্যই দিতে পারছি না। ফ্যাসার জোড়া তোমার কি খবর? তোমার পেটে এখনো ডিম আসেনি তো? হ্যাঁ আমি চেক করেছি গাইজ, সমস্যা নেই কোনো, একটু লেট হবে। কিন্তু গাইজ আরো এক জায়গায় ডিম চলে এসছে, দেখো এখানে কে বসে আছে। এইখানে আসে হচ্ছে আমাদের চিকু। আমাদের চিকু গাইজ দুটো ডিম নিয়ে বসে আছে, দেখো আমাদের চিকুর খোপেও ডিম চলে এসছে, দুই খোপেই দুটো দুটো করে ডিম চলে এসছে। আমি তোমাদের দেখাইনি বন্ধুরা, এটা ছিল হচ্ছে সারপ্রাইজ। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বন্ধুরা টোটালি সবাই ডিম পেড়েছে পুরো পরপর বন্ধুরা। আমাদের হচ্ছে আমাদের চটিয়াল আর আমাদের চিকুর জোড়া একসাথে ডিম পেড়েছে, তারপর হচ্ছে আমাদের লালমুখী আর আচ্ছা আমাদের মালা আছে একসাথে ডিম পেড়েছে। ওদের বাচ্চা একসাথে ফুটবে, এদের বাচ্চা একসাথে ফুটবে। আর আজকে তো গাইস বাচ্চা ফুটলো, দেখা যাক আমাদের দেশির আর হ্যাঁ ফুটে গেছে বাচ্চা। দেখো ডিমের খোসা পড়ে আছে, তার মানে গাইস দুটো ডিমই চলে এসছে। এই খোসাটা ফেলতে হবে। দেখো গাইস কতটা মোটা খোসা, মানে কি বলতো অর্ধেক খোসা করেছে, তারপর হচ্ছে দুটো ভাগ হয়েছে, একটার ভেতরে আরেকটা ঢুকিয়ে দিয়েছে। কি হবে এটা করে আমি তো এটাই বুঝতে পারি না। তো এখন বর্তমানে কে বসে আছে? দেশি মেলটা বসে আছে, দেখেছো কিরকম অ্যাংরি হয়ে আছে। আর এই যে ওপরে এগুলো ঝুলা আছে, আমি তোকে কিছু করেছি? আমি তো এইগুলো ধরে টানছি, আমি তোকে কিছু করবো না। ফ্যাসা তুমি আমাকে ঠোকাচ্ছ কেন? টুকটুক করে আমার পায়ে এসে ফ্যাসা ঠোকাচ্ছে। তো এইগুলো গাইজ প্রচুর স্ট্রং, এই ওপর থেকে টানতে হবে। এই খোপ থেকে আমার মনে হয় পড়েছে। কি অবস্থায় কাঠ ভেদ করে চলে এসছে। ফ্যাসা কোথায় গেলে ফ্যাসা? ওই দেখো দুজনই চলে গেছে পেছনে। গাইজ দেখো বেশ ভালোই জায়গা বানিয়েছে, কিন্তু এখানে ডিম দিলে সমস্যা হবে ঝাড় দেওয়ার সময়। আমি তো ডিম চেঞ্জ করে দেবো, এদের নিচে আমি রাখবো না বন্ধুরা, যেহেতু ফ্যাসারই শরীর খারাপ। ওই দেখো দেখো কিরকম মাথা বাঁকা করে। ও এমনি গাইজ দুর্বল, এমনি ও রুগী, এর জন্য ও ডিম ফোটাতে পারবে না পারফেক্ট ভাবে, ওর ডিম আমার চেঞ্জ করতেই হবে। তো এখন বর্তমানে চলো বাইরে চলো। এই ভোডাফোন জিও পুরো পাগল করে দিল গাইজ, সবসময় পট 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 পট। তো এখন বর্তমানে দেখতে পারছি এখানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি আছে, আমাদের পিঙ্কিও আছে, আমাদের সিরাজি ফিমেলটা আছে, আমাদের বালা ওই যে কুটুর কুটুর করছে, আর এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো আর একটা সিরাজি বন্ধুরা, সমস্যা নেই কোনো। আর ওপরে দেখতে পারছি আমাদের মুটিকে, এটাকে আমাদের নাপতা। আকাশটা দেখো পুরো সুপার লাগছে। এইখানে দেখো গাইস কালারফুল হয়ে গেছে, র্যাম্বো হবে নাকি? তো দেখতে পাচ্ছি গাইজ আমাদের চিলা পর্বন চলে গেছে ওপরে, এটা হচ্ছে একটা অবাক করা বিষয় বন্ধুরা। এখন আপাতত আমাদের কি করতে হবে? টোটালি সবাইকে খেতে দিতে হবে। ওই দেখো আমাদের হাউস ওইখানে। চুচু একটু হাউসকে ইমপ্রেস করো, আমাদের মোটা এই যে এইখানে আছে। তো এখন আর বেশি লেট করাটা ঠিক হবে না বন্ধুরা, টোটালি সবাইকে তাড়াতাড়ি চলো খেতে দিয়ে দিই, তারপর আমরা ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই। গাইজ এখন স্লোলি হাওয়া হচ্ছে, বেশ ভালোই কিন্তু লাগছে। আর এই জায়গাটা পুরো টোটালি পরিষ্কার আছে বন্ধুরা। এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সবকটা পায়রা নিচে নামা স্টার্ট করে দিয়েছে, কিন্তু বামে যে কোটা বসেছিল সে কোটা বসেই আছে বন্ধুরা। কই আমাদের পর্বন পাল্টেও বাবা চলে এসছে, কি সুন্দর। এটার কালার বন্ধুরা অসাম। এটা বড় হোক তারপরে তোমরা দেখো কেমন দেখতে লাগে। সব টোটালি আমরা মেল রাখছি, পরবর্তীতে এটা তো মেল বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। অ্যাডাল্ট হোক পুরো প্রপার হবে, তারপরে এর জন্য একটা জোড়া আনবো পারফেক্ট। চলে আসো। ওপরে টাকাটা কি করছে হচ্ছে আমাদের হচ্ছে টাইগার মনে হচ্ছে, হ্যাঁ টাইগার। ওটা আসো টাইগার, নিচে চলে আসো। আমাদের মুটি আছে, আমাদের চুচু আছে, আর আমাদের চীনা আছে। চীনা অতটা পারফেক্ট ভাবে ফ্লাই করতে পারছে না বন্ধুরা, যেহেতু ওর ডানাগুলো আমি তুলে দিয়েছি, ডানা সবে হালকা করে কেমন বেরিয়েছে। আর বন্ধুরা এদিকে আমাদের মোটার লেজের খবর কি? এক দাদা বলছে দাদা মোটার কি লেজ হবে না? মোটার লেজ সবে হালকা করে বেরোচ্ছে, সময় লাগবে যেহেতু মোটা লোম। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি বামের উপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পায়রা বসে আছে। হায় নাপ্তার বেবি আছে, তারপরে আমাদের সুলতানের বেবি আছে। সুলতানের বেবি তো একটা হারিয়েই গেল, একটা বেবি আছে ও বামের উপরে বসে আছে, মানে হারানোর প্রস্তুতি নিচ্ছে গাইস। তো এখন বর্তমানে সবাইকে পারফেক্ট ভাবে খেতে দিয়ে দিই, ওরা অটোমেটিক নিচে চলে আসবে। এই চলে এসছে আমাদের চিকুর জোড়া, সুলতানের বেবি। ওপরে আছে আমাদের কালদুমাটা। আয় এই কালদুমা চলে আসবে। কি ব্যাপার, কিরকম কাটিং দিচ্ছে? হ্যাঁ
খতরনাক কাটিং দেয় কালদমা। আসো আসো কালদমা, আসো আসো। আয় আয় আয়, এই আমাদের কালদমা নিচে চলে এসছে। আসাম আসাম। আমাদের কালদমা কিন্তু বেশ ভালো বন্ধুরা, এদিক ওদিক চলে যায় আবার রিটার্নও চলে আসে। আমি তো মাঝে মাঝে ভাবি ভাইয়ের কথাটা সত্যি হয়ে যায় নাকি। তো সমস্যা নেই কোনো, আমাদের কালদমা বেশ ভালোভাবে পোষ মেনে গেছে। চিনার সাথে জোড়া নিলে পুরো পারফেক্ট বাচ্চা পেতাম। গাইজ আওয়াজ হচ্ছে কিন্তু, মেঘের আওয়াজ শুনতে পারছি। ওপরে শুধুমাত্র আসে হচ্ছে রাজায়নী বেবি আর আমাদের নাপ্তার বেবি। এই না 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 না, হ্যাঁ রাজায়নী বেবি আর নাপ্তার বেবি। গাইজ নাপ্তার বেবি এত টাকা ডাকে, আমি তোমাদের একদিন ডাক দেখাবো। পুরো গলা ফুলিয়ে ফুলিয়ে লেস পুরো ঝুঁকিয়ে ঝুঁকিয়ে ডাকে। কিন্তু ও তো ফিমেল বন্ধুরা, ও তো সিরাজির সাথে পুরো জোড়া নিতে চেয়েছিল বন্ধুরা। এই যে চলে এসছে শয়তান, ওর ডাক আমি তোমাদের দেখাবো একদিন। ও যখন ডাকবে আমি ভিডিও করে রাখবো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবকটা চলে এসছে, শুধুমাত্র হচ্ছে আমাদের রাজায়নী বেবি বাকি আছে। আয় 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 আয়, ও নিচে না নামলে আমি কিচ্ছু করতে পারছি না। আয় 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 আয়, বসে আছে চুপচাপ করে বসে আছে। এই আমাদের সুলতানের বেবি। উহু, হাফ প্যান্ট পরে আসলে প্রচুর সমস্যা, এইখানে পুরো দাগ বানিয়ে দেয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, পক্স পুরো উঠে যাচ্ছে গাইস, পক্স পুরো আস্তে আস্তে পুরো উঠে পড়ে যাচ্ছে। আমার মনে হয় বেবিটা গাইস ফিমেল হবে, সেরকম ওর ভাব লক্ষণ। আর ওর না হালকা করে একটু ঠান্ডা আছে গাইস। কোথায় আমাদের টাইগার, কোথায় টাইগার? টাইগার টাইগার এখন বেশ ভালো বেটার আছে। ওই দেখো ফেসা দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। আয় 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 আয়, কি করছে কি? আয় 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 আয়। কখন আমি ঘরের ভেতর ঢুকিয়ে ফেলতাম, শুধুমাত্র ওর জন্য আমি ঘরে ঢোকাতে পারছি না। যাও ওই কর্নারে চলে যাও তো, একটু ফাঁকায় ফাঁকায় যাও তো। আমার এইখান দিয়ে পুরো দাগ বানিয়ে দিয়েছে গাইস এরা। হ্যাঁ না না মোটি, আয় আয় আয়। বাবা আমাদের মিঙ্কি পিঙ্কি দুজনেই চলে এসছে। মিঙ্কি তোমার মুখে কি বেঁধেছে ওটা? হ্যাঁ ঠিক আছে এখন, হ্যাঁ না ওই কর্নারে চলে যাও, ওই কর্নারে চলে যাও একদম, ওই কর্নারে। হ্যাঁ না এইখানে খাবার নাও। দেখো খাবার এখন আমি দিইনি গাইস, শুধুমাত্র ওর জন্য অপেক্ষা করছি। আয় 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 আয়। গাইস টোটালি সবাইকে এবার আমার ঢুকিয়ে ফেলতে হবে, ওকে আমি সুন্দরভাবে ঘরে ঢোকাতে পারবো, চাপ নেই কোনো। চলে আসো। তো আমি খাবারের পাত্রে খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। আর সরো সরো সরো, আয় 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 আয়। আমাদের মক্ষীর বাচ্চা কিন্তু একটা এখনো গাইস বাইরে আছে। আয় 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 আয়। পুরো এই সাইডেও আমি খাবার ফিল করে দিয়েছি, সমস্যা নেই। তো এবার আমি কোটোটা সাইড করে দিই, এই জলের এইটা বাইরে বের করি, জল আমার চেঞ্জ করে দিতে হবে। এই চলে এসছে। আয় 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 আয়। এই চলে এসছে, বাঁচিয়ে দিয়েছে। তো দরজাটা এবার বন্ধ করে দিই। আর নেই তো কোনো জায়গায় কেউ, আপাতত কাউকে আমি দেখতে পারছি না। এই একটু আগে ওয়েদারটা পুরো ওয়াও ছিল না? দাঁড়াও এখন তোমাদের আমি দেখাচ্ছি ওয়েদারটা কেমন। দেখো কালো হয়ে গেছে, দেখেছো এই সাইডটা পুরো কালো হয়ে গেছে। ওয়াও ছিল এখন ফ হয়ে গেছে, আর একটু পরে পুরো কালো হয়ে যাবে। বৃষ্টি গাইজ হবেই, সকাল থেকে কেরম গরম 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 করেই যাচ্ছে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এই সাইডে কিছু কিছু পায়রা খাচ্ছে, এই সাইডে কিছু কিছু পায়রা খাচ্ছে, আসাম লাগছে। বেশ ভালো ফাঁকায় ফাঁকায় খাচ্ছে কিন্তু বন্ধুরা। ওই যে আমাদের চিলপর্বণের বেবিটা জায়গা পাচ্ছে না নাকি, না পেয়ে গেছে জায়গা, সুন্দরভাবে খাচ্ছে। সব কটা বেশ ভালোভাবে সুন্দরভাবে খাচ্ছে। আমি বলেছিলাম আজকে হচ্ছে এইটা বানাবো, এই যে খাবার দেওয়ার পাত্রটা বানাবো বন্ধুরা, খুব তাড়াতাড়ি বানাতে হবে। আমি পুরো বাঁশ কেটে রেখেছি, চাপ নেই কোনো, শুধুমাত্র ফিনিশিং করতে হবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই খেয়েই যাচ্ছে। খাওয়া দাওয়ার পরে আমি জল দিয়ে দেবো, চাপ নেই কোনো। ঘরটা যদি আরেকবার পরিষ্কার করে দিতাম না বেশ ভালো হতো বন্ধুরা, সুন্দর হতো। থাকুক সমস্যা নেই, যাওয়ার হয়ে গেছে। দেখো দেখো ওই দেখো, একজন আরেকজনের গায়ের উপরে পুরো উঠে যায়। ওই দেখো দেখো চিলেপরবনের বাচ্চাটার দিকে একটু নোটিস করো। এখানে আমাদের সুলতান খাচ্ছে সুন্দরভাবে। ওই যে শয়তান কত বড় বড় জিনিস খায়। বেছে বেছে ওইগুলো খাও না, গম খাও না, ওই গমের খোসা কেন খাও? আমাদের নাপ্তার বেবিটা প্রচুর স্মার্ট কিন্তু বন্ধুরা। দেখতে পাচ্ছি আমাদের মোটা চলে এসছে এখানে খাওয়ার জন্য, এখানে খাচ্ছিল, এখানে মানে খাবার ফিনিশ হয়ে গেছে। ওই দেখো আমাদের তুফান পুরো দাঁড়িয়ে পড়েছে আমাদের সুলতানের হচ্ছে বাচ্চার গায়ের উপরে। একই বাবা মা, ওর ভাই ব্রাদারই, সমস্যা নেই কোনো, ও কোনো মাইন্ড করবে না। এই যে দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে বর্তমানে, সুন্দরভাবে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। চলে যাও ঘরে চলে যাও।
আর কার কার দৌড়াদৌড়ি স্টার্ট হয়েছে? ফ্যাসা কোথায়? ফ্যাসা ফ্যাসা ফ্যাসা, এই যে আমাদের ফ্যাসায় যে এখানে আছে, চাপ নেই কোনো। ফ্যাসা জোড়ায় যে এখানে খাওয়া দাওয়া করছে, এটা ফ্যাসার জোড়া না, এটা আমাদের পিকু বন্ধুরা। ফ্যাসার জোড়া কোথায়? ফ্যাসার জোড়া ফ্যাসার জোড়া ফ্যাসার জোড়া, ওহো ঘরে চলে গেছে, ওর জায়গায় বসে পড়েছে। গাইস ডিম ফিম না দিয়ে দেয় ওইখানে, ও সমস্যা নেই, ডিম দিলে আমি ডিম চেঞ্জ করে দেবো। আমি চিকুর ডিম রাখবো না, চিকুর ডিম আমি সরিয়ে দেবো, চিকুর ডিমের জায়গায় আমি ফ্যাসার ডিম দিয়ে দেবো, যদি ফ্যাসার ডিম পাড়ে বন্ধুরা। আপাতত দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেশ ভালোভাবে নিচে আছে বন্ধুরা। দেখা যাক, ঘরের ভেতরে এই যে ঢুকছে ডন, ঘরের ভেতরে ঢুকছে, দেখা যাক এবার কি হয়। হবে না হবে না, তাড়িয়ে দেবে একটু পরে। যখনই সিরাজিটা খোপ পুরো সেটিং করে নিয়ে নেবে, ওই কর্নারের খোপে চলে যাবে, তখন ওরা একটু এসে এখানে থাকতে পারবে। এখন দেখি ঢুকুক আগে এই খোপে, দেখি ওদের তাড়িয়ে দেয় না রাখে। আরে ঢোকো, একটু সাহস করে ঢোকো। ওই যে ওই দেখো দেখো চলে যাচ্ছে, আমাদের পিঙ্কি খোপের ভেতরে চলে গেল। এবার মিঙ্কি বাইরে আসবে। ইস গাইজ, মিঙ্কি একটু খেতে পারলো না। মিঙ্কি যখন বাইরে আসবে ওকে হালকা করে কটা খাবার দিতে হবে। আমাদের ম্যাঙ্গোটাও কিন্তু ঘরের ভেতরে ঢুকে পুরো রোম্যান্স স্টার্ট করে দিয়েছে গাইজ। সব দেখো ফ্যাসা কাকে কার পেছনে ডাকছে, মোটার পেছনে ডেকে বেড়াচ্ছে গাইজ, কি অবস্থা। আমাদের মোটাকে দেখো পুরো তুফানি লাগছে, মোটার মাথাটাই পুরো মোটা, মাথা মোটা। এখন শুধুমাত্র এদের একটু জল দিয়ে দিলে আমার মিশন কমপ্লিট হয়ে যায় বন্ধুরা। এখন আপাতত আমার কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে। আমি বলেছিলাম যে গিভওয়ে করবো বন্ধুরা, গিভওয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর তোমরা যারা যারা বর্তমানে ভিডিও দেখছো অনেকে কিন্তু সাবস্ক্রাইব করোনি, আর সাবস্ক্রাইব না করলে আমি ওইখান থেকে নাম সিলেক্ট করতে পারবো না। তো অবশ্যই তোমরা গিয়ে আগে সাবস্ক্রাইব করো, ভিডিও শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো সেটা বড় কথা না, বড় কথা আর তোমাদের সাথে দেখা হবে কালকে। তো টাটা বাই বাই।